আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমি কলার মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। কলার মোচা চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে কিন্তু খুব মজা লাগে। আসলে কলার মোচাটা একটু বেছে নেওয়াটা খুব কঠিন, তাছাড়া ভাজি করাটা কিন্তু খুব সহজ। কলার মোচা কিভাবে বেছে নিতে হয় এটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আর একদিন। আজকে আমি কলার মোচাটা কিভাবে ভাজবো সেটা দেখে নিই। কলার মোচা ভাজার জন্য আমি সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন। রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম। আমি এগুলোকে একটু ভেজে নিব। তার মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ, হ্যাঁ, চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, এর ভিতরে লবণ, হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া। এখন এগুলোকে একটু ভেজে নিয়ে আমি কলার মোচাগুলো দিয়ে দেবো। কলার মোচাগুলো কিন্তু আমি বেছে কুচি করে কেটে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে পানি ছড়িয়ে নিয়েছি। যদিও আমি এটা সেদ্ধ করার পরে ডিপে রেখেছিলাম। কলার মোচাটা কিন্তু আপনি সেদ্ধ করে ডিপে অনেক দিন রেখে খেতে পারেন। আমার পেঁয়াজ রসুন চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি এর মধ্যে কলার মোচাটা দেব। কলার মোচাটা ফ্রিজে ছিল, এই জন্য একটু পানি পানি হয়ে আছে। আমি চিপে চিপে এর মধ্যে দিয়ে দিব। বুঝতে পারছেন, এটা আমি হলুদ দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম। এখন এগুলোকে আমি চিপে চিপে তেলের মধ্যে দিয়ে দিব। তারপরে ভাজি করব। তারপর একটু ভেজে নেব। তাই মামা? হ্যাঁ, কলার মোচা থেকে যে পানিটা বের হবে সেই পানিটা শুকানো পর্যন্ত আমি একটু হালকা করে ভেজে নেব। একদম মচমচা করে ভাজবো না, হালকা মাখা মাখা থাকবে। একদম ঝরঝরা করে ভাজি করলে কিন্তু এটা মজা লাগে না। কলার মোচা খেতে কার কার পছন্দ হয়, বা আপনারা কিভাবে কলার মোচা খান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভাজিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমার চিংড়ি মাছ পছন্দ। তাই? হ্যাঁ, ভাজিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এটা খেতে খুবই মজার হয় গরম ভাতের সাথে। কলার মোচা ভাজিটা খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।